ভাই আজকে দিলাম 500 টাকা, তাহলে সর্বমোট 4,500 টাকা দেওয়া হলো। তুমি কোনো চিন্তা করো না, তোমার টাকা বিফলে যাবে না। মেম্বার সাহেব বলে দিছে তোমার বাড়ির কাছে 1 সপ্তাহের মধ্যে শুরু হবে। মেম্বার সাহেবকে বলবেন বাড়ির কাজ যেন তাড়াতাড়ি শুরু করে দেয়। বুঝতেই তো পারছেন বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে তো করা লাগবে। পাত্রীপক্ষেরা যদি জানতে পারে আমি নানির বাড়িতে থাকি, আমার কোনো বাড়ি ঘর নাই, তাহলে তো আমাকে দিয়ে বিয়ে দিবে না। বুঝতেই তো পারছো এটা সরকারি প্রকল্প, এর জন্য একটু দেরি হচ্ছে। ভাই আমি শুনছি সরকার থেকে বাড়ি করে দিলে কোনো টাকা নেয় না, তাহলে আমার থেকে এত টাকা নিচ্ছে কেন? তুমি তো জানো বর্তমানে ঘুষ ছাড়া কোনো কিছু হয় না। একটু টাকা খাওয়াচ্ছি অতি তাড়াতাড়ি কাজ শুরু করে দিবে। আমি হচ্ছে ইতিম ছেলে, আপনারা যদি আমার পাশে থাকেন আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করব। আচ্ছা তুমি ছোট থেকে নানির বাড়িতে কি কারণে থাকো? আমার যখন 2 বছর বয়স তখন আমার আব্বা আমা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমি তো ছোট, আমার দাদা দাদি আমাকে নেয় না, পরে আমার নানা আমাকে নিয়ে আসে। পরে 2 বছর পর তো নানাও মারা গেল। বর্তমানে মামার কাজ করি আর থাকি। যেখানে বাড়ি করতে চাচ্ছ এই জায়গা কার নামে আছে? ভাই আমার নামে আছে, আমার নানা ভবিষ্যতের জন্য আমাকে 3 শতক জায়গা লিখে দিছে। আচ্ছা নাও, আমি এখান থেকে গিয়ে মেম্বার সাহেবের সাথে আলোচনা করব, তোমার বাড়ির কাজ যেন তাড়াতাড়ি শুরু করে দেয়। আপনাকে একটা কথা বলবো, কাউকে বলবেন না। হ্যাঁ বলো। ভাই আমি একটা ইতিম মেয়েকে পছন্দ করছি, যদি বাড়ি হয়ে যায় তাহলে বিয়ের প্রস্তাব দিব। তুমিও মেয়ে পছন্দ করে রাখছো? হ্যাঁ ভাই। আচ্ছা না, বাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে, আমাকে এক জায়গায় যাওয়া লাগবে, থাকো। আচ্ছা ভাই মেম্বার সাহেবকে বলেন। আচ্ছা। আনোয়ার, আমার ইফতারি কয় তারিখে? মেম্বার সাহেব 27 তারিখে। আচ্ছা, ইফতারির একদিন আগে আমাকে বলিস। আর তোকে এখন আমি কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি। হ্যাঁ মেম্বার সাহেব বলেন। তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, কয়েক বছরের মধ্যে তো বিয়ে করবি। হ্যাঁ মেম্বার সাহেব বিয়ে তো করা লাগবে। আমার একটা বন্ধুর মেয়ে আছে, বিয়ে করবি? মেয়ে কিরকম? মেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কিন্তু মেয়ের একটু সমস্যা আছে। মেয়ের সমস্যা আছে? মেয়ের মাথার সমস্যা, মাঝে মধ্যে রাত্রিবেলা বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু এটা ব্যাপার না। মেয়ের বাবার টাকা পয়সার অভাব নাই, তুই যদি বিয়ে করিস তুই যা চাইবি তাই দেবে। মেম্বার সাহেব এরকম মেয়েকে বিয়ে করব? সমস্যা কি? টাকা পয়সা রানি সবই পাচ্ছিস। আচ্ছা আমি ভেবে দেখি। ভাবেক বিয়ে করলে তোরই লাভ। চল জমি দেখে আসি। আচ্ছা তুই পাগল নাকি? আমাকে দেখে কি তোর পাগল মনে হয়? আমার তো মনে হয় তুই পাগলই। পৃথিবীর সবাই তার নিজের ভালো বোঝে, তুই তো তোর নিজের ভালো বুঝিস না। তুই কি বলতেছিস আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা তোর বয়স কত? এই 20-এর মতো। তোর যে একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ নিয়ে তুই ভাবিস, তোর ভবিষ্যৎ নিয়ে কিন্তু তুই ভাবিস না। এখনো তুই তোর মামার কামলা দেশ, যেদিন স্বার্থ ফিরে যাবে সেদিন তোকে ছুঁড়ে ফেলে দিবে। এখন কি করি বল, বাবা মা তো ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তারা আমাকে ছোট থেকে বড় করছে, তাদের অবদান তো ভোলার মতো না। শোনেক ভাই, তোকে একটা ভালো বুদ্ধি দেই। তোর নানা মারা যাওয়ার আগে তোর নামে 3 শতক জায়গা লিখে দিছে। তুই 1 বছর ভালোভাবে কাজ কাম করে ওখানে একটা বাড়ি কর। কয়দিনের মধ্যে মনে হয় আমাকে বাড়ি করে দিবে। কে বাড়ি করে দিবে? সরকার থেকে বাড়ি করে দিচ্ছে। সরকার থেকে বাড়ি করে দিচ্ছে? কাউকে টাকা দিছিস নাকি? হ্যাঁ দিছি তো, আতাউল ভাইকে 4,500 টাকা দিছি। তুই আতাউরকে কেন টাকা দিছিস? তুই জানিস না ও চিটার? আতাউল ভাই আমাকে বললো সরকারি কর্মকর্তাকে কিছু টাকা খাওয়ালে অতি তাড়াতাড়ি বাড়ি করে দিবে। আচ্ছা এই আতাউরকে বলতো, আতাউর এ ওয়ার্ডের কে? তুই যাবি মেম্বার সাহেবের কাছে। আতাউল ভাই মেম্বার সাহেবের ঘনিষ্ঠ লোক, এ কারণে আতাউল ভাইকেই বলছি। তুই এখনই মেম্বার সাহেবকে সবকিছু খুলে বলবি, যা। ভাবিস না, মেম্বার সাহেবের কাছে যা। আনোয়ার, মেয়ের হালকা সমস্যা, তুই যদি বিয়ে করতে রাজি হোস তাহলে তোকে ব্যবসার জন্য 5 লক্ষ টাকা দেবে এবং বাড়িও করে দেবে, যদি তুই রাজি হোস। মেম্বার সাহেব আমাকে কয়েকদিন সময় দেন, ভেবে দেখি কি করা যায়। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব অনেক দিনই তো হয়ে গেল, বাড়ির কাজ কোন দিন থেকে শুরু করবেন? বাড়ির কাজ? তোমার কথা তো ঠিক বুঝলাম না। আপনি না আমাকে সরকারি বাড়ি করে দিতে চাইছেন? আমি বাড়ি করে দিতে চাইছি, তোমাকে সব কে বললো? আতাউল ভাই আমাকে বলছে আমি ইতিম ছেলে, আপনি নাকি আমাকে সরকার থেকে বাড়ি করে দিতে চাইছেন। আমি তো এইসবের কিছুই জানি না। কি বলেন এইসব? আতাউল ভাই না আমার কাছ থেকে 4,500 টাকা নিছে। টাকা কি জন্য নিছে? আমাকে বলছে সরকার তোমাকে 2 লক্ষ টাকাতে বাড়ি করে দিবে, টাকা তো একটু খরচ করা লাগবেই, তার জন্য 4,500 টাকা নিছে। আতাউল হলো ধান্দাবাজ ছেলে, তোমাকে মিথ্যে কথা বলছে। সরকার থেকে এখনো কোনো প্রকল্পে আসেনি, তাহলে তোমাকে কিভাবে বাড়ি করে দেবে? ওকে টাকা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করা উচিত ছিল। তুমি আতাউলের সাথে কথা বলো, থাকো। ইতিম ছেলেদেরকে দেখে আমার খুব মায়া লাগে। হঠাৎ তোর আবার কার জন্য মায়া লাগলো? জোবাইরকে দেখ, ছোটবেলায় ওর বাবা মা মারা যায়, সারাদিন ছেলেটা কাজ করে, দিন শেষে ওর মামা মামি শুধু ভাত দেয়। তাহলে তুই কি দিতে বলতেছিস? আচ্ছা তুই আমাকে একটা জিনিস বোঝা, ওর ভবিষ্যৎ কি? ওর আব্বা আম্মা তো বেঁচে নাই, ওর ভবিষ্যৎ বলতে ওর নানা 3 শতক জায়গা লেগে দিছে, ওইটাই। ওর বিয়ে করতে গেলেও তো একটা বাড়ির দরকার, ওর তো সেটাও নেই। সমস্যা কি? জায়গা তো আছেই, ওর মামা বাড়ি করে দিবে। ওর মামা ওকে বাড়ি করে দিবে, ও কাজ করে দেখে ওকে ভাত দেয়। ও যদি কাজ না করতো ঘাড় ধাক্কা দিয়ে বাসা দিয়ে বের করে দিত। তাহলে ওকে কাজ করে কষ্ট করে বাড়ি করতে হবে। ওকে তো আমি সেটাই বোঝালাম। আপনাকে আমি বিশ্বাস করেছিলাম আর আপনি আমার বিশ্বাসের ঘরে এভাবে পানি ঢেলে দিলেন। আমি আবার কি করলাম? আচ্ছা আমার কাছে থেকে যে আপনি 4,500 টাকা নিছেন সে টাকা কি করছেন? কি করছি আবার? মেম্বার সাহেবকে দিছি। আপনি যে আমার কাছ থেকে 4,500 টাকা নিছেন সেটা তো মেম্বার সাহেব জানেই না। আপনাকে আমি মন থেকে বিশ্বাস করেছিলাম, আপনি কিন্তু আমার সাথে এমন করলেন। একজনের মন ভাঙা মানে মসজিদ ভাঙার সমান। আপনাকে কিন্তু আমি বলিনি আমাকে বাড়ি করে দেন, আপনি কিন্তু আমাকে বলছেন। আপনি বুঝিয়ে দিলেন কাউকে অন্ধবিশ্বাস করতে নেই, কারোর সাথে এমন করবেন না, মানুষের অভিশাপ লেগে গেলে কিছুই করতে পারবেন না। আমাদের সমাজে এরকম অনেক বাটপার আছে, তারা গরিবকে সবসময় ঠকায়। এদেরকে টাকা দিয়ে প্রতারণার শিকার হবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
সবাই ভালো থাকবেন।